কুষ্টিয়ার মিরপুর উপজেলার জ্যোতি ফিলিং স্টেশন। দিনের বেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকলেও এভাবেই রাতের আধারে পাম্পের লাইট বন্ধ করে ড্রামে বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল। যে তেল চলে যাচ্ছে সরাসরি খোলা বাজারে। পাম্পের 117 টাকা লিটারের তেলই খোলা বাজারে বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়। সংকটকে পুঁজি করে এভাবেই জ্বালানি তেল নিয়ে জেলায় চলছে লঙ্কা কাণ্ড। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে লুটছেন অস্বাভাবিক মুনাফা। এক পাম্পে দাঁড়িয়েছিলাম, পারলাম না, এখানে এসে শুনছি তেল দিচ্ছে, এখানে দাঁড়ালাম, এখনো লাইনের ধারে যেতে পারলাম না। অন্য জায়গায় গেলে দেখা সিন্ডিকেটের মাধ্যমে ওরা তেল সংগ্রহ করে 300 টাকা 350 টাকা স্থান বেঁধে 500 টাকা লিটারও বিক্রি করতেছে। জেলায় ছোট বড় মিলিয়ে 31টি ফিলিং স্টেশন থাকলেও অধিকাংশ পাম্পেই মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। যে কয়েকটিতে মিলছে সেগুলোতেও তেল নিতে যান চালকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে অন্য পাম্পে। 200 টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ, জানিয়ে ক্ষুব্ধ যান চালকেরা। তেল দিছে 200 টাকার, এই তেলে আমি আমার বাসা পর্যন্ত পৌঁছাতে পারছি না। 200 টাকার তেল নিতে আইসে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাইনে থাকা লাগছে। তবে পাম্প মালিকরা খোলা বাজারে তেল দেওয়ার বিষয়টি অস্বীকার করে দেখাচ্ছেন বাড়তি চাহিদা ও সরবরাহ ঘাটতির অজুহাত। আমাকে 130 লিটার তেলের যেখানে দরকার, সরকার আমাকে দিচ্ছে 75 লিটার, তাহলে 75 লিটার আমি পাচ্ছি। এই 75 লিটার তেলে শুধু বাইক না, আমার ব্যাংক আছে, বিভিন্ন ক্লিনিক আছে। আর বিষয়টি খতিয়ে দেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। সরকারি নির্দেশে আমরা এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 31টা যে পেট্রোল পাম্প আছে প্রত্যেকের জন্য একজন করে ট্যাগ অফিসার থাকবে। উনি দেখবেন যে ওনারা কতটুকু তেল পেয়েছে, কোনো ধরনের অনিয়ম আছে কিনা সেটা দেখবে, এবং সরকারের যে আপনার বিধি মোতাবেক যে আইন আছে যদি তারা এটা ব্যত্যয় করে তাহলে সেটা কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি যান চালকদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।